হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। অসুস্থ থাকার কারণে তোমাদের জন্য বেশ কিছু ভিডিও আমি মেক করে দিতে পারছি না, আবার কন্টিনিউ করছি। তোমরা জানো তোমাদের পরীক্ষা আগামী প্রিলিমিনারি টু মাস্টার্সের পরীক্ষা কবে থেকে অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি টু মাস্টার্স আগামী 7 তারিখ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওকে, তো স্পেশাল সাজেশন তোমরা জানো 2023-এর পরীক্ষা 2026-এ দিবা। পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা, বিষয় কোড হলো 411901, বিভাগ হলো রাষ্ট্রবিজ্ঞান, প্রিলিমিনারি টু মাস্টার্স, রচনামূলক প্রশ্ন। এখান থেকে তোমরা জানো এই বিভাগের মানে পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা থেকে প্লেটো, এরিস্টটল, হবস এবং রুশো এই চারটা বিষয় থেকে প্রশ্ন আসে। এখন কথা হলো এই চারটা থেকে তুমি কোন কোন প্রশ্ন পড়বা, নাকি সব প্রশ্ন পড়বা? তো এত প্রশ্ন পড়ার কিছু নেই। আমি তোমাদের জন্য বেশ সংক্ষিপ্তভাবে আমি তোমাদের জন্য কয়েকটি ভিডিও মানে প্রশ্ন দিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলো পড়লেই হবে। আর তোমরা যারা ইতিমধ্যে আমার পেইড সাজেশন কিনেছো উত্তরপত্র সহ, ওখানে সবকিছু দেওয়া আছে 8টি সাবজেক্টে, তারা ওগুলোর বাইরে কোনো প্রশ্ন পড়বা না। আর যারা নতুন করে যদি কেউ মনে করো সাজেশন কেনা উচিত, নেওয়া উচিত, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তুমি যে ভিডিওটা দেখছো ঠিক সেই ভিডিওর কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সহ বিস্তারিত সব কিছু দেওয়া থাকবে পিন কমেন্টে। ওখান থেকে তোমরা জাস্ট আমাকে নক করতে পারো, ঠিক আছে? আচ্ছা, প্রথমে দেখি প্লেটো থেকে আমরা কি বিষয়টা পড়বো। প্লেটো থেকে এটা হলো দেখতে পাচ্ছ, প্লেটো হলো গ্রিক দার্শনিক। এখান থেকে আমরা প্লেটো শিক্ষা ব্যবস্থা বিবরণ দাও, প্লেটো শিক্ষা ব্যবস্থা আধুনিককালে কতটুকু গ্রহণযোগ্য, এই প্রশ্নটা আমরা পড়বো, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসি এরিস্টটল থেকে আমরা পড়বো হলো এরিস্টটলের মতে বিপ্লবের কারণসমূহ কি কি, বিপ্লব প্রতিরোধের জন্য কি কি সুপারিশ করেছেন, এটা পড়বো। এবং এরিস্টটল থেকে আরেকটি প্রশ্ন পড়বো, সেটা হলো এরিস্টটল দাসপ্রথাকে সমর্থন করেন কেন, তুমি কি তার সঙ্গে একমত, আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আমরা সেটা মার্কিং করে দিয়েছি। তারপরে আসি টমাস হবসের 4 নম্বর প্রশ্নটা হলো মানব প্রকৃতি ও প্রকৃতির রাজ্য সম্পর্কে টমাস হবসের ধারণা ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ এবারে পরীক্ষার জন্য। এবং আমরা সর্বশেষ আসি রুশো ফরাসি দার্শনিক, টমাস হবস ইংরেজি দার্শনিক। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছ এরিস্টটল গ্রিক দার্শনিক এবং প্লেটো হলো গ্রিক দার্শনিক। তাহলে এখান থেকে সহজভাবে তুমি কি করবা, তুমি আমাদের ভিডিওগুলো দেখবা। আমরা হয়তোবা অনেক কিছু নিয়ে কাজ করতেছি, তো হয়তোবা তোমাদের জন্য দেখি আমি অডিও বুক করে দেওয়া যায় কিনা, আমি সেটা নিয়েও কাজ করবো। জাস্ট রুশো সাধারণ ইচ্ছা তত্ত্বটি আলোচনা করো, গুরুত্বপূর্ণ এই কয়েকটি প্রশ্ন পড়বা অবশ্যই। আর যারা আমার কাছে পেইড সাজেশন অলরেডি কিনেছো, তাদেরকে বলবো এগুলো আমি যে প্রশ্নগুলো দিয়েছি বা পিডিএফ ফাইলগুলো তোমাদেরকে দিয়েছি, এগুলোর বাহিরে কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন বলে আমি মনে করি না। ঠিক আছে, ভালো থাকবা, সুস্থ থাকবা।